কুম্ভর প্রায় সব ভিডিওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, বাট তোমরা হয়তো জানবে না যে প্রয়াগরাজ থেকে আমরা সোজা অযোধ্যা চলে গেছিলাম রাম মন্দিরে দর্শন করতে। বাট ভাগ্য যে আমাদের সাথে এইভাবে দেবে সেটা আমরা ভাবতেও পারিনি। আমরা ভেবেছিলাম কোনো একটা হোটেলে স্টে করে যাব, কিন্তু কোনো হোটেলই পাইনি। আর প্রচুর জ্যামের জন্য আমাদেরকে পেট্রোল পাম্পে গাড়িটা দাঁড় করিয়ে এইভাবে গাড়ির পেছনে বিছানা করে আর পেট্রোল পাম্পেই বিছানা করে শুতে হয়েছিল। তো অনেক কষ্ট করার পর 150 কিলোমিটার জার্নিটা প্রায় 13 ঘন্টা ধরে কষ্ট করার পর, মানে প্রয়াগরাজ থেকে রাত 10টায় বেরিয়ে তারপরের দিন দুপুর 12টার সময় আমরা অযোধ্যায় ফাইনালি পৌঁছই। আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, যেটা থাকাটা হয়তো স্বাভাবিক, চোখ মুখ দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। তবে আমরা যে রিসর্টটা পেয়ে গেছিলাম এটা ছিল মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূর। তাই বাবা বলল আর বেশি দূর ভেতরে না ঢুকে এখানে আমরা রিসর্টটা নিয়ে নিই। যদিও আমাদের আরেকটা উইঞ্জার গাড়িটা তখনও পর্যন্ত এখানে পৌঁছয়নি। আমাদের ঢোকার প্রায় 2 ঘন্টার মধ্যে ওরা এখানে ঢুকেছিল, আর ওরাও এখানেই ছিল। তারপর আমরা হালকা করে একটু খেতে বসে গেলাম। এখানে ছিল রাইস, চিলি পনির আর মিষ্টি। আমরা যতটাই টায়ার্ড থাকি না কেন, অযোধ্যায় পৌঁছানোর পর সবার মনেই কিন্তু একটা আলাদা পজিটিভ এনার্জি আর একটা শান্তি পৌঁছে গেছিলো। তারপর একটু ঘুমিয়ে টুমিয়ে সবাই গেছিলো মন্দির দর্শন করতে, বাট আমি কিন্তু যাইনি। দুপুরে চিলি পনিরটা খুব ভালোই লেগেছিল, আর কদিন ধরে ওই ডাল আর থালি খেতে একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম ওই রাইস বা রুটি দিয়ে চিলি পনির খেয়ে নেব। ওই জন্য হোটেল খুঁজতে খুঁজতে যখন গেলাম তখন প্রায় রাত্রি 12:30টার মতো বেজে গেছিলো, আর হোটেল কোথাও পাওয়া যায়নি। তবে মন্দিরের কাছে এই হোটেলটা পাওয়া গেছিল। এটা মাত্র মন্দির থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর। যত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম তত কিন্তু একটা আলাদাই রকমের শান্তি লাগছিল। সেদিন রাত্রে আমার মা বাবা আর বাকিরা সবাই কিন্তু মন্দির গেছিল। শুধুমাত্র আমি যেতে পারিনি আর আমার দাদু দিদা, যেহেতু আমরা জ্যাকিয়ে রেখেছিলাম। তারপরের দিন সকালবেলায় আমরা গেছিলাম। আজকের ক্লিপটায় আমি শুধু তোমাদেরকে এগুলোই দেখালাম। রাত্রেবেলায় অযোধ্যাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। এটা ছিল মন্দিরের এন্ট্রান্সের রাস্তা। কালকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে দিনের বেলায় কিভাবে আর কোথায় কোথায় আমরা ঘুরলাম আর কিভাবে মন্দিরের ভেতরে পুজো দিলাম।